বলিউড ভাইজান সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমা তেরে নাম 2003 সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। সেই সিনেমায় সালমান খানের চুলের স্টাইল তখন ব্যাপক আলোচিত হয়। পাড়ার মোড় থেকে কলেজ ক্যাম্পাসের যুবক তরুণ অজস্র সালমান ভক্তকে এই ছাটে দেখা যেত। তবে অনেকেই হয়তো জানেন না, সালমান খানের চুলের এই স্টাইল করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে দেখে। সম্প্রতি কপিল শর্মার নতুন শোয়ে সালমান খান নিজেই এ কথা জানান। সালমান বলেন, তেরে নাম ছবিতে আমার যে হেয়ার স্টাইল দেখানো হয়েছিল সেটি আসলে আব্দুল কালাম স্যারের দ্বারা অনুপ্রাণিত। এমনকি রাহুল রায়েরও একই রকম হেয়ার কাট ছিল। আমার মনে হয়েছিল ছোট শহরের নায়কদেরও চুল এমন লম্বা হওয়া উচিত। অতীতে নায়কদের এমন লম্বা চুল ছিল, তাই এসব আমাকে অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় কালো স্যুট ও টাই পরে বিমানের পাইলটের আসনে বিরাট কোহলি। হঠাৎ সেখানে হাজির অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। তিনি কেবিনে ঢুকে দরজা বন্ধ করে হাসি মুখে তাকালেন তারকা ক্রিকেটারের দিকে। 22 জুন নতুন করে ভাইরাল হয়েছে বিজ্ঞাপনের এই ভিডিও। ছড়িয়ে পড়া ভিডিওটি একটি ঘড়ির বিজ্ঞাপন। ফাস্ট ট্র্যাক কোম্পানির বহু পুরনো একটি ভিডিও। সেই সময় এই বিজ্ঞাপনটি নিয়ে এতটাই হইচই পড়েছিল যে বিজ্ঞাপনটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কোম্পানির কর্মকর্তারা। তবে নতুন করে এবার এই ভিডিও ছড়িয়ে পড়ায় অনেকটা বিব্রত হচ্ছেন নেটিজেনরা। কারণ গেল কিছুদিন আগে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন ভক্ত অনুরাগীরা। একজন বিমান চালক এবং বিমান সেবিকার মধ্যে এই সম্পর্কের সমীকরণ দেখেও কিছুটা ক্ষুব্ধ দর্শকরা। এমন ভিডিও একদিকে যেমন মনে করিয়ে দেয় বিমান দুর্ঘটনার কথা, তেমনি কিছুদিন আগেই অগণিত কৌড়ের ছবিতে বিরাটের লাইক করার বিষয়টিও উঠে আসে বিভিন্ন মন্তব্যে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।